অশ্লেষা নক্ষত্রে বটগাছের পাতা এনে ঘরে যদি রেখে দেন তাহলে অন্ন কষ্ট দূর হবে এবং কখনো অন্ন কষ্ট হবে না। সাদা সর্ষে আর বালি, সাদা সর্ষে বালি একসঙ্গে নিয়ে 4টে ঘটের মধ্যে রেখে এই 4টে ঘট বাস্তুর 4 কোণে যদি পুঁতে দিতে পারেন এই মহালয়ার অমাবস্যায়, তাহলে বাস্তুতে কোনোদিন বড় ধরনের কোনো সমস্যা তৈরি হবে না। ভরণী নক্ষত্রে পানের পাতা, মিষ্টি পানের পাতা 6খানা এনে শুকিয়ে যাক, ঘরে আলাদা করে একটা জায়গায় রেখে দেবেন। কখনোই আপনার বাড়িতে চুরি হবে না। রজস্বলা নারীর কাপড় একটুখানি, যে কোনো রজস্বলা হয়েছে নারী, তার একটু কাপড়ের টুকরো আর গোরচনা, গোরচনা ওই কাপড়টির সঙ্গে মিশিয়ে মাদুলি করে কোমরে ধারণ করলে যত বড় শত্রু হোক সে স্তম্ভন হবে। স্তম্ভন বলতে আপনার সাথে খুব অশান্তি করছিল, সে স্তম্ভিত হবে, সে আর অশান্তিটা করবে না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। মহালয়ার অমাবস্যায় আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত আসন্ন দুর্গাপুজো উপলক্ষে বিশ্ব শান্তির উদ্দেশ্যে আমার নিজ গৃহের গত বছরের মহামায়ার বিগ্রহটা দেখুন। চণ্ডীপাঠ, হোম এবং ভগবানের শ্রীনাম সংকীর্তন হবে। সপ্তমী, অষ্টমী, নবমী, এটাকে বার্ষিক শরৎকালীন দুর্গাপুজো বলে। অকাল বোধন হয় এবং মহালয়ার অমাবস্যার মহানিশীতে কালসর্প মঙ্গলিক সাড়ে সাথী কেমুত্রম ধাইয়া যে যোগগুলো এর আগে বারবার বলেছে, এই যোগগুলো দৈব প্রতিকার করতে হয়, কখনোই রত্ন দ্বারা হবে না। হস্তা নক্ষত্রের চাপা গাছের মূল এনে গলায় ধারণ করলে ভূত প্রেতাদি অশরীরী আত্মার যে ভয় পায় অনেক শিশু, অনেক বয়স্ক মানুষরা, তারা অত্যন্ত উপকৃত হবে। জ্যেষ্ঠা নক্ষত্রে জাম গাছের মূল এনে নিজের পকেটে রাখলে যত্ন করে যারা সম্মান পাচ্ছেন না তারা সম্মান পাবে। সেটা কোনো চাকরি ক্ষেত্রে হতে পারে, সেটা রাজনীতির ক্ষেত্রে হতে পারে, সেটা যে কোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যে রেসপেক্ট, সম্মান, নাম যশের আকাঙ্ক্ষা যাদের, তারা এটি করতে পারে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। দুটো প্রশ্ন করবেন, ইংরেজিতে জন্ম তারিখ, সময়, স্থানের নামটা বলবেন, রাত না দিনটা মেনশন করে দেবেন। প্রতি বুধবার নিজ গৃহ মন্দির রহরাতে, প্রতি বৃহস্পতিবার শেওড়া ফুলি। হ্যালো, আমি বেঙ্গল থেকে বলছি। বলুন। তোমার তো ভাইয়ের বিষয়ে তোমার জানবো আমি। জানুন। ডেট অফ বার্থ, টাইম। ডেট অফ বার্থ হলো 5 জানুয়ারি 1985, রাত্রি 7:30। 5 জানুয়ারি 1985, রাত্রি 7:30। টাইম রাত্রি 7:30 না? কোথায় জন্মেছিল? কি জানতে চাইছেন আপনি? জানতে কি চাইছেন? ওর একবার বিয়ে হয়েছিল, বিয়েটা হয়ে ডিভোর্স হয়ে গেছে, দ্বিতীয় বিয়ে নিয়ে জানতে চাইছি। আর তখন সংসারিক জীবনটা কিরকম হবে? প্রথম হচ্ছে ওনার রাজ্যকারক গ্রহ মঙ্গলটা অষ্টমে, অতএব প্রথম বিয়েটা যখন হয়েছিল এটা সাবধানতা, মাঙ্গলিকটাকে ঠিক মতো প্রতিকার করা দেখা উচিত ছিল। ঠিক আছে, যাই হোক, ওটা হয়ে ওঠেনি।
সেকেন্ড ম্যারেজ, আবার সেকেন্ড ম্যারেজের যোগ আছে, সেকেন্ড ম্যারেজ হবে ফেব্রুয়ারি 2025 থেকে সেপ্টেম্বর 2025, এই স্প্যানের মধ্যে। কিন্তু মাথায় রাখতে হবে, যেহেতু শনি বৃশ্চিকে রয়েছে এবং রাহুটা বৃষে রয়েছে, এই কানেকশনের ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজেও কিন্তু সমস্যা হতে পারে। সেই সাবধানতাটা আগে থেকে অবলম্বন করা উচিত। ঠিক মতো করলে আর দ্বিতীয় ভয়টা নেই। ঠিক আছে? সেকেন্ড ম্যারেজটাও যদি ম্যাচ করিয়ে ঠিক মতো করাতে পারেন, সাংসারিক জীবন 25 সালে জুলাই টুলাইয়ের পর থেকে যথেষ্টই ভালো হবে। হ্যাঁ, আর শরীরটার দিকে নজর রাখতে হবে। টু হুইলার, বাইক, এই ধরনের জিনিস বা কার খুব সাবধানে চালাতে হবে। মঙ্গলটা কিন্তু অষ্টমে আছে এবং শনির ঘরে আছে, ওটা কিন্তু একটা প্রবল দুর্ঘটনার যোগ। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বুধবার নিজ গৃহ রহরা, বৃহস্পতিবার শাওরা ফুলি দুপুর 2 থেকে 5, শুক্রবার নিজ গৃহ রহরা, বুধ শুক্র রবি, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 6টা, মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2 থেকে 5। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, মহালয়ার অমাবস্যা এবং দেবী পক্ষের সূচনা, নবরাত্রিক ব্রত এবং দেবী পক্ষের এই সূচনা, আর কটা দিন পরেই আমার নিজ গৃহ মন্দিরে দুর্গাপুজো সংগঠিত হয় প্রত্যেক বছর, এবছরও হবে, এবং সেখানে শ্রী চণ্ডী পাঠ, হোম, শ্রী ভগবানের নাম সংকীর্তন প্রত্যেক বছর হয়। আপনারাও আসবেন, এবছরও হবে। হ্যালো, হ্যালো, নমস্কার স্যার। বলুন। হ্যাঁ স্যার, 10/3/1996। 10/3, টাইম রাত্রি 9:16 PM। তারপরে কি জানতে চাইছেন? জানতে চাইছি স্যার, ভালো সময়টা, রিসেন্ট টাইমটা না, প্রথম হচ্ছে রিসেন্ট, না না, আপনার না না, আপনার ধাইয়া চলছে। এই ধাইয়াটা ডিরেক্ট হবে শনি, তাতেও খুব বেশি শুভ ফল হবে না, কিন্তু ফেব্রুয়ারি শেষের দিক থেকে 25 সালে যথেষ্ট ভালো ফল হবে। ভালো ফল মানে কর্ম প্রতিষ্ঠা, কর্মের ভালো যোগ হওয়া, তার সাথে অর্থ আসা। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। মহালয়ার অমাবস্যা প্রতি বুধবার নিজ গৃহ মন্দির রহরা, প্রতি বৃহস্পতিবার শাওরা ফুলি দুপুর 2 থেকে 5টা, শুক্র রবি নিজ গৃহ মন্দির রহরাতে, এবং শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। যখন আপনার সময় হবে আপনি অ্যাপয়েন্টমেন্ট করে বুকিং নাম্বারে সমস্ত কিছু জেনে নেবেন, ডিটেল তথ্যটা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। এবং ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, বেদান্ত এবং তন্ত্রের ক্লাস। সেই ক্লাস যারা ভর্তি হতে চান ভর্তি হতে পারেন। লাইভ হরোস্কোপ, ছোট ছোট ছেলে মেয়ে যারা তাদের ভবিষ্যৎ নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত, তাদের পিতামাতা, লাইভ হরোস্কোপে সমস্ত ডিটেল বিবরণটা দেওয়া থাকে। বইগুলোকে কালেক্ট করবে। অ্যাস্ট্রোপ্যাথি, গৃহস্থের টোটকা, বাস্তু মঙ্গল, শানমোহন্তর, প্রত্যেকটি বই আমার চেম্বারে পাবেন, বা বুকিং নাম্বারে যদি আপনি পোস্টের মাধ্যমে পেতে চান সেটাও পাবেন। হ্যালো, 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 বলুন। আমার সম্বন্ধে কি জানবো? জানুন, কে না করলো? ডেট অফ বার্থ টাইম বলুন। হ্যাঁ, 1977 সাল 5 জুন। দাঁড়ান 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 দাঁড়ান, 1977 সাল 5 জুন। টাইম? 7:30। আচ্ছা, 1 জুন না 3 জুন?
না না, জুন মাসের 1 তারিখ না 3 তারিখ? 1 তারিখ 1 তারিখ। আচ্ছা, ছটা কত? কোথায় জন্মেছেন? রানাঘাট রানাঘাট। কি জানতে চাইছেন বলুন? বলছি আমার বিয়েটা বিয়ে করা হচ্ছে কিন্তু মানে এত মানে বয়স হয়ে কিন্তু বিয়েটা হচ্ছে না, কেন? তো পরের দিনের মধ্যে বিয়েটা হবে। প্রথম হচ্ছে শুনুন, আপনার এই যে হরোস্কোপটা না, এই যোগটা হচ্ছে অনুরা যোগ বলে। অনুরা মানে বিয়ে না হওয়া যোগ। এবং কথাটা শুনুন, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, রাশির চতুর্থে ধাইয়া চলছে। এই মুহূর্তে বিয়ের যোগ কিন্তু খুব স্ট্রং নয়। আর একটা চান্স জীবনে পেতে পারেন, সেটা ডিসেম্বর 2024 থেকে 26 সালের ফেব্রুয়ারি পর্যন্ত। এই চান্সটাতে ম্যারেজটা হলো, না হলে কিন্তু অবিবাহিত থেকে যাওয়ার সম্ভাবনা বেশি। এবং আমার সাজেশন যদি নেন, বিয়ে না করে যদি থাকতে পারেন নিজের কর্মের মাধ্যমে, তাহলে আপনার বেটার হবে জীবনে। কারণ এই ছকে কিন্তু আফটার ম্যারেজ বিভিন্ন রকমের সমস্যা দেখা দেবে। বয়সটা বেড়েছে। আমার একটা ছেলে এত বিক্রি করছে, তার সাথে কথাবার্তা চলছে, সে এখন মানে রাগারাগি হতো না। না, রাগারাগি হয়নি, ওই রাগারাগিটা হয়ে ওটা কেটে যাবে, ওখানে বিয়ে হবে না। আমি আপনাকে বলছি, কারণ আপনার, আমি বলবো অবিবাহিত থাকাটাই ভালো। সেটা কোনো এমন ব্যাপার নয়। সবাই শুনুন, বিয়ের বিষয়টা বুঝুন। আমরা সবাই বিয়ে করেছি বলে সবার বিয়ে হোক এরকম তো নয়। সবার বিয়ে কিন্তু টেকে না, সবার বিয়ে ভালো হয়ও না। সবাই আমিষ খায় বলে নিরামিষের প্রয়োজনীয়তা নেই, সবই আছে। আপনার চার্ট আমি উপদেশ দেব, বিয়ে না করলে ভালো থাকবে, বিয়ে করে বিপদ ডেকে আনবেন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। শেওড়াফুলি বৃহস্পতিবার, বুধবার নিজগৃহ মন্দির রাহুরা, শুক্র রবি খরদয়। বুকিং নাম্বারে জেনে নেবেন ডিটেল তথ্য, এবং অনলাইন কনসালটেশন চলছে। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত, ধন্যবাদ। এবং আপনারা ফোন করছেন প্রতি দিন এই সময় অনুষ্ঠানে, আপনারা চোখ রেখে এসছেন, এখনো রাখছেন। মহালয়ার অমাবস্যা আমার নিজ গৃহ মন্দিরে ভামাকালী প্রতিষ্ঠিত আসন্ন দুর্গা পুজো উপলক্ষে, এটা গত বছরের আমার গৃহের মহামায়ার শ্রী বিগ্রহ। এবছরও সংগঠিত হবে বিশ্ব শান্তির উদ্দেশ্যে দুর্গাপুজো। সেখানে কুমারী পুজো হবে, চণ্ডী পাঠ হবে এবং হোম হবে। এছাড়া প্রসাদ বিতরণ হবে, বাস্তুদোষ নাশের ক্রিয়া হবে, কালসর্প মাঙ্গলিক সাড়ে সাথী, যেগুলো এখন দর্শকরা শুনে শুনে আমাদের থেকে বেশি জানেন, সেই ক্রিয়ারও প্রতিকার হবে। হ্যালো 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 বলুন বলুন, ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 14/1/2004, টাইম সকাল 10:20, আরতিকর, কলকাতা। 10:20 সকাল। সকাল কি জানতে চাইছেন বলুন? ওর সম্বন্ধে মানে দুটো, আপনি আমার অনুষ্ঠানে দুটো প্রশ্ন করতে পারেন, দুটো প্রশ্ন করুন। একটা হচ্ছে কিরকম তৈরি হবে, কি পর্যায়ে কাজ করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনো কি করছে? এখন যাই না, ও কি করছে এখন? হ্যাঁ, হোটেল ম্যানেজমেন্ট করছে বর্তমানে। কথাটা শুনুন, সপ্তম অষ্টম নবম, বর্তমানে 9তে বৃহস্পতি আছে। 25 সালে খুব ভালো চাকরি পাবে, যেহেতু কর্মস্থানে বৃহস্পতিটা যাবে। একাধিক চাকরির সুযোগ আসবে, ভালো চাকরি পাবে, ঠিক আছে। আর শনি কিন্তু বক্রী রয়েছে, এই লগ্নের ক্ষেত্রে সেটি শুভ নয়, ওটিকে প্রতিকার করবেন। আর দ্বিতীয় কি প্রশ্ন আছে? সেকেন্ড প্রশ্ন কি আছে বলুন? চাকরি এবং অর্থনীতি, যেটা সেটা 25 সালের মার্চের পর থেকে ভালো হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5।
বুধ শুক্র রবি খড়দহ নিজ গৃহে, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ করবে, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। হ্যালো, হ্যালো, বলুন। নমস্কার, বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছি আমার স্বামীর সম্বন্ধে জানবো। জন্ম তারিখ সময়? হ্যাঁ, 29শে সেপ্টেম্বর 1964। দাঁড়ান, 1964। টাইম? হ্যাঁ, বেলা 11টা। কোথায় জন্মটা? বিহার। কি জানতে চাইছেন? বলছি স্বামীর ব্যবসার সম্বন্ধে একটু জানতে চাইবো, আর শরীরের সম্বন্ধে। না, প্রথম প্রশ্নটার উত্তর দেই। কি ব্যবসা করেন? উনি গাড়ির ব্যবসা করছেন। মানে গাড়ি, কার সার্ভিস না গাড়ি কেনা বেচা? কেনা বেচাও করেন, ট্রাভেলসেরও করেন। সে ব্যবসা ভালোই হবে। এই মুহূর্তে কিন্তু জায়গাটা একটু ডিস্টার্ব রয়েছে, আর মঙ্গলটাও এখন নিচস্ত হবে আর কতদিন পরে। এই নভেম্বরের 20 তারিখের পর থেকে ভালোই হবে। 25 সালে ভালো যাবে। এই রাশির সাপেক্ষে 9তে শনি আছে, পরের বছর 10মে যাবে, এটা ভালো রেজাল্ট হবে। বৃহস্পতিটা কিন্তু অশুভ। হ্যাঁ, আর দ্বিতীয় শরীরের ব্যাপারে প্রেশারটা চেক আপে রাখবেন। মঙ্গলটা নিচস্থ আছে, মঙ্গলের প্রতিকার মাস্ট, এবং শনির প্রতিকার মাস্ট। চতুর্থে শনি বকরি, কিন্তু চতুর্থে শনি বকরি থাকলে হঠাৎ ম্যাসিভ কার্ডিয়াক অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক, সেইটার একটু নজর রাখবেন। এছাড়া বড় কোনো ভয় নেই। হ্যাঁ, যারা ফোন করছেন ধন্যবাদ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বুধবার, শুক্রবার, রবিবার নিজগৃহ খড়দহে, বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। হ্যালো, 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 বলুন। নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, বলছি আমি আলিপুরদুয়ার থেকে বলছি। জন্ম তারিখ সময়টা? জন্ম তারিখ সময় সময় হচ্ছে রাত্রি 8:30। না, আগে জন্ম তারিখটা, আগে তারিখ। 15/11/94। 15/11/94। 93। 93? হ্যাঁ, 93, 93। 93 বলছেন তো? 93 তো 93 হয়, 92 হয় না তো? না না, 93 না, 93। টাইম? টাইম হচ্ছে রাত্রি রাত্রি 8:30। ও, কি জানতে চাইছেন? কি করছে এখন? হ্যাঁ, আচ্ছা। একটু বৃশ্চিক রাশির ধাইয়ার নেগেটিভ এফেক্ট আছে, কিন্তু রাশির সপ্তমে কেন্দ্রস্থ বৃহস্পতি, ব্যবসা ভালোই হবে। আগামী দিনে আরো ভালো হবে। 25 সালের মে মাসের পর থেকে আরো ভালো হবে। বিবাহিত জীবনের কথা বলছিলেন? বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, তার মানে বিয়ের পরে যে জীবনটা সেটা ভালোই হবে, দাম্পত্য শান্তি থাকবে। আর বিশেষ বিবাহিত জীবনে কোনো অসুবিধা, ডিভোর্স, যেটা সমাজে হয় সেটা হবে না। হ্যাঁ, অনলাইন কনসালটেশন চলছে। যারা দূরে থাকেন, ভিন্ন রাজ্যে থাকেন, অন্য দেশে থাকেন, আসতে পারছেন না, শরীর খারাপ, কর্মব্যস্ততার জন্য অনলাইন 24 ঘন্টা খোলা। আপনি আপনার সময় মতো বুকিং করে নেবেন। প্রত্যেকটি চেম্বারে বুকিং চলছে। ষষ্ঠী থেকে, মহাষষ্ঠী থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত সমস্ত চেম্বার বন্ধ থাকে। যেহেতু আমার নিজ গৃহ মন্দিরে দুর্গাপুজো প্রত্যেক বছর হয়, সেজন্য তার আগে যে চেম্বারগুলো সব জায়গায় বুকিং করতে হবে, মানে বুকিং চলছে। যেমন বুধবার নিজ গৃহতে চলছে, বৃহস্পতিবার শেওড়াফুলিতে চলছে, শনিবার শোভাবাজারে চলছে, সোমবার কালীঘাটে চলছে, মঙ্গলবার হাওড়া ময়দানে চলছে। কাটোয়ার মানুষ 2রা নভেম্বর প্রতি মাসের প্রথম শনিবার পেয়ে যাবেন হোটেল অশোক। 2রা নভেম্বর থেকে শুরু, প্রথম শনিবার প্রতি মাসের প্রথম শনিবার। হ্যালো, নমস্কার, বলুন। আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। জন্ম তারিখ সময়? 12/6/2000।
টাইম সকাল 7:10। কি জানতে চাইছেন? ও চাকরি বাকরি হবে কিনা বা বিবাহিত জীবন কেমন হবে সেটা। আচ্ছা, বিয়ে কি হয়ে গেছে? হয়নি। আচ্ছা, প্রথম হচ্ছে রাশি অষ্টমে এই মুহূর্তে রন্ধস্থানস্থ বৃহস্পতি রয়েছে, এটা একটা বাধার সিগন্যাল, কিন্তু এই বাধাটা থাকবে না। নেক্সট ইয়ার ওর চাকরি ভগবানও আটকাতে পারবে না, ও পাবে, কর্মসংস্থান হবে। বিয়ের যোগটা নেক্সট ইয়ার মার্চ থেকে স্ট্রং ভাবে শুরু। এই কথাটার মানেটা বুঝবেন, মার্চ থেকে শুরু মানে এখন থেকে যোগাযোগটাও হয়তো দেখা গেল ফাল্গুন মাসে হবে, পাত্রপক্ষ তাই বললো। অতএব যোগাযোগের ক্ষেত্রটা কিন্তু বসে থাকবেন না, চেষ্টা করবে না। ও তো এখন এমএ পাস করেছে এবছর। করেছে, এমএ পাস করে চেষ্টা করবে চাকরি, কিন্তু চাকরির সুটেবল টাইমটা যেটা চাইছেন আপনি জানতে, সেটা কিন্তু 25 সালে। এই বছর চাকরির যোগটাও খুব ভালো নয়। একদম অন্তিমে চলে এসছে, অনুষ্ঠানের সময় কম। আরেকবার বলি, মহালয়ার দিন তর্পণটা করবেন। তর্পণের ইউটিউব করা হয়েছে, কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ, ইউটিউবটা সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ ট্যাগ করে নেবেন, অনুষ্ঠানটা দেখতে পারবেন। তর্পণ কি সেইটার ইউটিউব লোডও হয়েছে। যাদের পিতা মাতা গত হয়েছেন, কিভাবে করবেন তর্পণ, মহিলারা তর্পণ করতে পারেন কিনা, এই নিয়মগুলো একটু ইউটিউব থেকে দেখে নেবেন। তর্পণটা অবশ্যই করবেন। নবরাত্রি শুরু, কিন্তু নবরাত্রি শুরু হবে মহালয়ার পরেই। নবরাত্রি পালন করলে সর্ব আকাঙ্ক্ষা পূর্ণ হয়, এইটাও ইউটিউব করা হয়েছে। যারা পারবেন চেষ্টা করবেন, যারা পারবেন না একটা জিনিস করবেন, নবরাত্রি এবং দুর্গাপুজো উপলক্ষে ওং রিং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, এটা সিদ্ধ মন্ত্র, হয় জপ নয় প্রতিদিন খাতায় 108 বার করে লিখবেন। কোনোদিন কোনো বিপদ আপনার সামনে দাঁড়ালে সেটা সেকেন্ডের মধ্যে আপনি উদ্ধার পাবেন। ওং মায়াবীজ রিং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, দুর্গার শ্রেষ্ঠ বীজ এটা। এই মন্ত্র সবাই করতে পারে, যে দীক্ষা নেয়নি সেও করতে পারবে, কারণ দুর্গা তো মা, মাকে ডাকার জন্য দীক্ষা নিতেই হবে এমন কথা কোথাও লেখা নেই। অতএব আজকের মতো বিদায়, ভালো থাকবেন, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা